হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনী নিউ এপিসোড। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে স্পাইসি মেথি ভেজিটেবল রেসিপি। গত এপিসোডে আমি শেয়ার করেছিলাম স্পাইসি মেথি পোলাও রেসিপি। সেই মেথি পোলাও দিয়ে খাওয়ার জন্য আজকে একটা রেসিপি শেয়ার করছি স্পাইসি মেথি ভেজিটেবল। চলুন তাহলে আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। রান্নার জন্য প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপ তেল, দুটো তেজপাতা, হাফ টিস্পুন মেথি। এবার মেথি ও তেজপাতাটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। তারপর দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 3 রকম সবজি, ফুলকপি, গাজর ও আলু। এবার মশলার সাথে সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এবার আর কিছুক্ষণ নেড়েচেড়ে উল্টে পাল্টে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিলাম। আমি সবজিতে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে রান্নাটা করব। এখন অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিয়ে লেবুর টুকরোটা আমি সবজিতে দিয়ে দিলাম, দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। তারপর দিয়ে দিলাম 4-5টি চেরা কাঁচামরিচ। নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দারুণ একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। এবার লেবুর টুকরোটাকে উঠিয়ে ফেলে দেব। পানিটা শুকিয়ে তেল ও মশলা উপরে উঠে আসছে, তার মানে রান্না কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো গাইস, তৈরি হয়ে গেল স্পাইসি মেথি সবজি। আর আমার পরবর্তী রেসিপি হচ্ছে স্পাইসি মেথি চিকেন। সেই রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। বাই বাই।